ফেসবুক থেকে টাকা আয় করার কথা তো আমরা সবাই শুনি, তাই না? কিন্তু যদি বলি এআই দিয়ে বানানো ছবি ব্যবহার করে একজন ক্রিয়েটর হাজার হাজার টাকা আয় করছেন, চলুন আজ সেই $566 পেছনের আসল রহস্যটা কি সেটা জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন, $566। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এটা কিন্তু 1 মাসের ইনকাম না, মাত্র 22 দিনে একটা ফেসবুক পেজ থেকে এই টাকাটা এসছে। এখন প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব। তো এই পুরো স্ট্র্যাটেজিটা আমরা 5টা ভাগে ভেঙে দেখব। প্রথমে দেখব এই আয়ের ব্যাপারটা, তারপর জানব আসল গোপন কথাটা কি, মানে ছবি নাকি ভিডিও। এরপর শিখব ভাইরাল হওয়ার ফর্মুলা, দেখব এআই এডিটিংয়ের ম্যাজিক, আর একদম শেষে সফলতার আসল চাবিকাঠিটা কি। ওকে, তো চলুন শুরু করা যাক প্রথম ভাগ দিয়ে, সেই অবাক করা আয়। আমরা একটু সংখ্যার দিকে তাকাবো আর বোঝার চেষ্টা করব এই সাফল্যটা আসলে কিভাবে এলো, বিশেষ করে এমন একটা সময়ে যখন বেশিরভাগ ক্রিয়েটর ফেসবুকের নানা সমস্যায় জর্জরিত। ভাবা যায়, প্রতিদিনের গড় আয় প্রায় $35, আর কোনো দিন তো সেটা $80ও ছাড়িয়ে গেছে। মানে এটা কিন্তু হঠাৎ করে একদিন ভাইরাল হয়ে পাওয়া টাকা নয়, বরং একটা নিয়মিত আর টেকসই আয়ের রাস্তা তৈরি হয়ে গেছে। আর এই সাকসেসটা এমন এক সময় আসছে যখন ফেসবুকের বহু ক্রিয়েটর রীতিমতো হতাশ। কারো পেজ হয়তো ডিমনিটাইজড হয়ে গেছে, মানে ইনকাম বন্ধ, কারো কন্টেন্টের রেস্ট্রিকশন আসছে, বা পলিসি স্ট্রাইক খেয়ে পেজের রিচ একদম কমে যাচ্ছে। এই সব কিছুর মধ্যেই কিন্তু এই আয়টা হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ভাগে। আর এখানেই কিন্তু আসল গোপন রহস্যটা। সেটা হলো ছবি, ভিডিও নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই সবচেয়ে বড় সারপ্রাইজ। যখন সবাই ভিডিও আর রিলসের পেছনে ছুটছে, তখন আয়ের মূল উৎসটা ছিল এমন কিছু যা কেউ ভাবতেও পারেনি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মোট আয়ের প্রায় $398 এসেছে সাধারণ, মানে স্টিল ফটো থেকে, আর ভিডিও বা রিলস থেকে এসেছে মাত্র $168। তার মানে তো পরিষ্কার, আসল খেলাটা কিন্তু ছবিতেই হচ্ছে, ভিডিওতে নয়। এই কৌশলের পেছনে যে ক্রিয়েটর, উনি বলছেন আসল টাকাটা ছবি থেকেই আসছে, কারণ ফেসবুক এখন ছবির জন্য বেশি পেমেন্ট করছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? তাহলে এখন প্রশ্ন হলো, যে কোনো ছবি পোস্ট করলেই কি হবে? না, ছবিগুলোকে ভাইরাল করার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। চলুন তৃতীয় ভাগে আমরা সেই ভাইরাল ফর্মুলাটা জেনে নিই। ফর্মুলার প্রথম অংশটা হলো ট্রেন্ডিং পার্সোনালিটি, মানে এমন একজনকে বেছে নিতে হবে যিনি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। সেটা হতে পারে কোনো গায়ক, অভিনেতা বা যে কোনো পরিচিত মুখ। এর সাথে যোগ করতে হবে নিজের একটা ছবি। তবে এখানেই আসল কাজ, ছবিটাকে এআই দিয়ে এমনভাবে এডিট করতে হবে যেন দুটো ছবি মিলে একটা একদম নতুন অরিজিনাল কন্টেন্ট তৈরি হয়। আর এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায়, তখনই তৈরি হয় ভাইরাল হওয়ার মতো একটা শক্তিশালী কম্বিনেশন। এটা এমনভাবে দর্শকের চোখে পড়ে যে তারা শেয়ার বা রিয়্যাক্ট না করে থাকতে পারে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত নিখুঁত এডিটিং করা হয় কিভাবে? মজার ব্যাপার হলো এর পেছনে টেকনোলজিটা অবিশ্বাস্য রকম সহজ। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা একদম ফ্রি। এই জাদুর কাঠিটার নাম হলো গুগল জেমিনি। এটা একটা ফ্রি এআই টুল, যা শুধু মুখের কথা বা কয়েকটা শব্দ টাইপ করলেই ছবি জেনারেট বা এডিট করে দিতে পারে। মানে যে কেউ এটা খুব সহজেই ব্যবহার করতে পারবে। প্রসেসটা খুবই সহজ, মাত্র 4টা স্টেপ। 1. নিজের একটা ছবি আপলোড করুন। 2. ভাইরাল ব্যক্তির ছবিটা যোগ করুন। 3. সহজ ভাষায় এআইকে বলে দিন কি করতে হবে। আর 4. এআই ছবিটা বানিয়ে দেওয়ার পর সেটা আপনার পেজে পোস্ট করে দিন। ব্যাস, হয়ে গেল। যেমন ধরুন, এআইকে শুধু এইটুকু বললেই হবে, এই দুটো ছবি মিলিয়ে দাও, এমনভাবে বানাও যেন মনে হয় আমরা একসাথে ছবি তুলেছি, আর মুখগুলো যেন আসল লাগে। ভাবুন একবার, কাজটা এতটাই সহজ। ওকে, তো আমরা ফর্মুলা জানলাম, টুলও চিনে নিলাম, কিন্তু এটাই কি সব? না, পঞ্চম এবং শেষ ভাগে আমরা জানব সফলতার আসল চাবিকাঠিটা কি। কারণ শুধু একটা ভাইরাল পোস্ট দিয়ে কিন্তু কাজ হবে না। আসল চাবিকাঠিটা হলো এই সংখ্যাটা, 10-এর বেশি। মানে এই কৌশল থেকে যদি সত্যি সত্যি আয় করতে হয়, তাহলে দিনে কমপক্ষে 10টার বেশি পোস্ট করতেই হবে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিনে 10টারও বেশি। সুতরাং আসল রহস্যটা কিন্তু কোনো টুল বা ট্রিক নয়। আসল রহস্য হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। প্রতিদিন নিয়ম করে এই বিপুল পরিমাণে পোস্ট করে যাওয়াই হলো সেই ইঞ্জিন যেটা ভাইরাল হওয়ার সম্ভাবনাকে সত্যিকারের আয়ে বদলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, এআই দিয়ে তৈরি কন্টেন্টটি কি সোশ্যাল মিডিয়া থেকে টাকা আয়ের ভবিষ্যৎ? এই একটা কৌশলই যদি এতটা সফল হতে পারে, তাহলে কন্টেন্ট তৈরির পুরো দুনিয়াটা ভবিষ্যতে কতটা বদলে যেতে পারে সেটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।